গরম গরম চা। আরে না কি ব্যাপার, আজ দেখছি একদম মহারানীর সকাল সকাল ঘুম ভেঙে গেল। কেন দাদা, আমি কি সকালবেলা উঠি না? তুমি তো সকাল 10টার আগে উঠো না। আমি আমি সকাল হ্যাঁ বল। হ্যাঁ কখন? তাই না? আচ্ছা শোন, তুই শুধু নামটা আমাকে জানা, বাকি কাজ আমার। হ্যাঁ না 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 না, এসব সাধারণ কাজে মনিকে দরকার নেই। তোকে যা বলছি আমি, তুই শোন। তুই এখনই গিয়ে মুন্নাকে খবর দিবি, বলবি দাদা ডাকছে, ইমিডিয়েট ডাকছে। দাদা, কিছু খারাপ খবর আছে নাকি? তোমাকে খুব টেন্সড মনে হচ্ছে। না ওসব কিছু না, মুন্নাটা যে কোথায় গেল। আচ্ছা দাদা, তুমি নিজেকে এরকম ঝামেলার মধ্যে জড়াতে চাও কেন বলো তো? ওসব তুই বুঝবি না পায়েল। এর নাম রাজনীতি। এই রাজনীতিতে টিকে থাকতে গেলে জানিস পায়েল, তিনটে জিনিসের দরকার: দিমাগ, নোট আর ক্ষমতা, আই মিন পাওয়ার। কিন্তু দাদা, না, কোনো কিন্তু নয়। আমার কাছে একটা মুন্না আছে, আমার চাই আরো 10টা মুন্না। আরে হ্যাঁ, আরে ইলেকশনে জিততে দাও, সব হবে। হ্যাঁ বললাম, ইলেকশনে জিততে দাও, সব হবে। হ্যাঁ 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 হ্যাঁ, দিল্লি থেকে এসে গেছে। ফাইন, তুমি কাজ করো। হ্যাঁ আরে না না না, ওকে তো আমার লাগবে আমার ইলেকশনে। আরে বাপরে বাপ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে তুমি পাঠিয়ে দিও আমার কাছে। ঠিক আছে, চলে এসো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আরে ঠিক আছে, মুন্না এসে গেছে, রাখছি। হ্যাঁ এসো। দাদার মুন্নার জন্য শ্রাবণী অপেক্ষা করছে ছাদে। আর তুমি? আমি কারোর জন্য অপেক্ষা করতে পারি না, বুঝলে? আই কি করছো? উফ, ছাড়ো না। মাঝে মাঝে তুমিও তো আমাকে এভাবে একটু কাছে টানতে পারো। আমি তোমাকে কাছে কাছে জানতে পারবো না, ছাড়ো। শোনো, দাদা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। আমি ঠিক বুঝলাম না, দাদা কিন্তু খুব টেন্সড। প্লিজ তুমি ছাদে যাও, প্লিজ প্লিজ যাও। থাকিস বলতো, কাজের সময় তোদের ডেকে পাওয়া যায় না। আরে সামনে ইলেকশন, একটু মন দিয়ে কাজ কর। না দাদা, সকালবেলা একটু বেরিয়েছিলাম, আসলে একটা কাজ ছিল। তো বলো, হঠাৎ জরুরি তলব খুশি। কাল রতন খাদাপাড়া হাই স্কুলে মিটিং ডেকেছে। ও নাকি ওখানে সবাইকে ওপেন সেট করেছে, বলে যে আমার মিটিং এ হাজির থাকলে তাদের নাকি বডি ফেলে দেবে। আর তাছাড়া কি করেছে জানিস? কাল বেটা ছেলে সারা রাত ধরে আমার যতগুলো পোস্টার দেওয়ালে ছিল সমস্ত ছিঁড়ে দেবে। ব্যাস, আর কিছু বলার দরকার নেই। আজই রতনকে তুলে নিয়ে এসে আমি কাদাপাড়ায় টাঙিয়ে দেবো। তুমি একটা আসতে ইডিয়েট। এইভাবে ওকে মারধর করলে পাবলিকের কাছে আমার ইমেজ খারাপ হয়ে যাবে না? তাহলে কি বলছো, একেবারে মিটিয়ে দেবো? না মুন্না, আমার নীতিটা একটু অন্যরকম। প্রথমে অল্প ওষুধ প্রয়োগ করে,
আর তাতে যদি কাজ না হয় তখন মারো হাই ডোজ। আরে বাবা, প্রথমেই যদি তুই হাই ডোজ মেরে দিস তাহলে তো রুগী বিগড়ে যেতে পারে। দেখ, ওইসব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। বলো কি বলে। আর তুই শোন, আরেকটা কথা তোকে বলি, ওই তোর সঙ্গে দেখলাম দুটো লেজুর জোগাড় করে নিয়ে এসছিস করতে গেলে, ওই লেজুর দুটোকে একটু ছুকছুক করতে বারণ করতে। মেয়ে দেখলে একদম সব খাই 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 ভাব করে সব। দাদা, আরে ওদের বয়সটা তো দেখবে। এই বয়সে একটু ডান্ডা গুলি মেয়ে হিসাব নিয়ে খেলবে না তো কি হাতে গীতা নিয়ে ঘুরবে? সত্যি তোর সাথে দেখছি কথা বলাটাই অন্যায়। আরে বাবা, এবার একটুখানি এইসব রোমান্স টোমান্স বাদ দিয়ে কাজে মন দে না। তো আমাকে দেখেও শিখতে পারিস। তা সারাটা জীবন দেশ আর দশের সেবায় পুরো নিজেকে উৎসর্গ করে দিলাম। আরে এমনকি বিয়েটা পর্যন্ত করলাম না। সেবা, হ্যাঁ, দেশের সেবা। আসিস? আরে দেশটাকে তো প্রায় বেচেই দিয়েছে, বাকি রইল পরে বিয়ে। সেদিনকে ওই সুমনানা কি নাম, তাকে নিয়ে যে কেলো কীর্তনটা তুমি করলে, সেটা সামাল দিতে গিয়ে আমার একেবারে কালগাল ছুটে গেছে, বুঝলে? আর তুমি বলছো সেবা। দেখ না, বলো, ওই প্রেমই বল আর রোমান্সই বল, সব মানুষের জীবন আছে, কিন্তু সেটা বেশি প্রকাশ করতে নেই। তাই তো দাদাটাকে বুকের মধ্যে দাঁড়িয়ে দিয়েছি, প্রকাশ করি না। খুব ভালো করেছিস। ওই বেশি প্রকাশ করলে না কি হয় জানিস তো, অপ্রকাশিত ঐতিহাসিক গল্প হয়ে গেল। তুমি বেশ মাঝে মাঝে রোমান্টিক কি ব্যাপার? অতীতে কোনো প্রেম প্রেম আছে না? তা বলতে পারিস, তবে সে তো অনেক আগের ঘটনা। তখন কত হবে আমার, বলতে পারিস 11 কি প্রেমটা করি। নামটা কি ছিল? ছন্দা। ছন্দা। বলতে পারিস আমার জীবনের প্রেমটা হঠাৎই আসছে। আরে দাদা, এই প্রেম ট্রেন এরা তো হঠাৎ করেই আসে নাকি? হ্যাঁ, ভালোবাসা কি কখনো ভুলে আসে নাকি? বাবা, তুই তো দেখছি একদম প্রেমের উপর মাস্টার ডিগ্রি করে। তবে তুমি একটু সহায় হলে আমি আর কি ওই এক পা দুপা করে এগোতে। না 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 না, এক পা দুপা একদম এগোবে। দ্যাট ইজ ইউর কাইন্ডনেস। নো নো কাইন্ডনেস। সামনে ইলেকশন, এখন সব প্রেমের গল্প গল্প বাদ দিয়ে অন্য কাজটা করো, অন্য কাজটা করো। ঠিক আছে, তাহলে চলে দাদা। ও দাদা, বলছি যে ও তো একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে কিছু মাল করি সাধো। কান্নাকাটি? কি আবার কান্নাকাটি শুরু করবে? আরে বাবা, বলো না, মরুভূমির মতো ভেতরটা একেবারে খা খা করছে। সত্যি? শোন, এখন যা আছে নিয়ে কেটে পড়ো, যা মন দিয়ে কাজটা করো, মন দিয়ে কাজটা করো, পড়া পড়া যা। ঠিক আছে দাদা, তাহলে আজকে চলি। দাদা, রাতে কি একবার বাড়িতে ঘুরে যাবো? বাড়িতে আসার কোনো দরকার নেই, যা কিছু তো বলার আছে সমস্ত তুই ফোনে বলবি, যা তো। ঠিক আছে, চলে। হ্যাঁ, সুব্রত সেনগুপ্ত, কাজটা আপনার হয়ে যাবে। আরে মশাই, সুব্রত সেনগুপ্ত কাজ করতেও জানে, করাতে। আমার বাবাকে তো তুমি চেনো না? তোমার বাবাকে চেনার তো আমার কোনো দরকার নেই, আমি তো তোমাকে চিনি। আচ্ছা তারপর তুমি একটা চাকরি জোগাড় করতে পারো না? যেদিন তুমি প্রথম চাকরি পাবে সেদিন আমি তোমাকে বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যাবো। সেদিন তোমার বাবা রাজি হবেন তো? রাজি না হলে তখনই দেখা যাবে, দরকার হলে আমি পালিয়ে বিয়ে করবো।
তবে তার আগে তোমার একটা চাকরি খুবই প্রয়োজন, জানো? সবই বুঝলাম, কিন্তু চাকরি তো আর তোমার সাথে প্রেম করা নয় যে কাজে দিলাম আর তুমি অমনি রাজি হয়ে গেলে। কোন চাকরি সোর্স মানি ছাড়া পাওয়া যাচ্ছে না, তাই না? আচ্ছা, তুমি অ্যাপ্লিকেশন করে চাকরির পরীক্ষাগুলো তো দিতে পারো। তুমি ধরো 10টা পরীক্ষা দাও, একটাতে তো হবেই। কম তো দিলাম না, রিটেন টেস্টে পাস করার পর ওই আসল জায়গাতে গিয়ে আটকে দেয়। আমি মানে পড়াশুনো ছেড়েই দিয়েছি। আচ্ছা, দিনে 2 ঘন্টা আমার সঙ্গে দেখা না করে তুমি তো একটু বইপত্র নিয়ে বসতে পারো। তা পারি, কিন্তু তোমাকে দেখতে না পেলে আমার যে মনটা হুহু করে। আজীবন তোমার মনটা হুহু করেই যাবে, তারপর একদিন দেখবে তোমার হাতে আমার বিয়ের চিঠি। প্লিজ ওভাবে বলো না রিয়া। তুমি ন্যাকামি করো না তো। আচ্ছা, তুমি যে সোর্সের কথা বলছিলে না, সে সোর্স তো তোমার কাছেই আছে। আর তার থেকে বড় কথা, সে তোমাকে খুব ভালোবাসে। ও মুন্নাদা, হ্যাঁ তা হয়তো বাসে, কিন্তু মুন্নাদা কি পারবে? কেন পারবে না? তুমি জানো মুন্নাদা সুব্রত বাবুর ডান হাত। তুমি দেখো একবার চেষ্টা করে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি চেষ্টা করে দেখবো। জানো তাপস, আমার কি ইচ্ছে করে তোমার কোলে এইভাবে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে। কেন, বাড়িতে কি বিছানা বালিশ কিছু নেই যে এই ছোট লোকটার কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে হবে? তুমি হঠাৎ এই সময়? কেন, তোমার মনে হচ্ছে খুব ক্ষতি করে ফেললাম? ঠিক আছে, আমি যাচ্ছি। এই ছোকরা, কি নাম তোমার? আগে তাপস সরকার। ও, সেই তাপস যে ওই রিয়াকে মাঝে মধ্যে চিঠি দেয়? আগে হ্যাঁ, কিন্তু শুধু শুধু আপনি এভাবে এসে মেয়েটাকে দুঃখ দিলেন কেন বলুন তো? সেই কৈফত কি আমি তোমাকে দেবো? দেখুন, অনেক দিন এনগেজ পাওয়ার পর তবে লাইনটা ক্লিয়ার পেয়েছি। আপনি এভাবে রিসিভারটা রেখে দেবেন না। তার মানে রিয়া রিসিভার? দেখাচ্ছি তাহলে। আপনি দেখার কে মশাই? আমি রিয়ার বাবা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওর থেকে বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক। দেখো রতন, রাজনীতিটা তো সহজ নীতি নয়, রাজার নীতি। রাজার মতো এই নীতি যে পালন করতে পারে সেই বেশি দিন ক্ষমতায় থাকে। শালা শুয়োরের বাচ্চাকে একবার যদি আগে পাই। রাজনীতিটা করা তোমার কাজ নয়। আচ্ছা, ভয় দেখিয়ে জুলুম করে কেউ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না, আর পারবেও না। ওরা যে দিন দিন আমাদের ছেলেগুলোকে দলে টেনে নিচ্ছে, কাদাপাড়ের পদুদাকে হাতে রেখে ভোট ব্যাংক বাড়াচ্ছে, আর আমরা হাতে চুরি পরে বসে আছি। দেখো রতন, তোমার থেকে আমার বুদ্ধিটা একটু বেশি মাথায় ধরে। গেলবার একটা ছোট্ট চালে আমি ভুল করেছিলাম, তাতেই আমি ভোটে জিততে পারলাম না। অথচ সুব্রত ভোটের 2 দিন আগে এমন একটা চাল চাললো, তাতেও বাজিমাত করে বেরিয়ে গেল। আপনি যাই বলেন তরুণদা, এই মুন্নার বাচ্চাকে আমি কিন্তু ছাড়বো না। সেটা পরের কথা। সুব্রত কত তারিখ মিটিং ডেকেছে রে? 10 তারিখ। 10 তারিখ। তুই একটা কাজ কর, আগামী 15 তারিখ কাদাপাড়ার চৌরাস্তার মোড়ে আমার তরফ থেকে একটা পথসভার আয়োজন করে দে। 10 তারিখ ওরা মিটিং করে যাওয়ার পর কেউ কি 15 তারিখ আসবে তরুণদা? দরকার হলে তুই যাদের স্কুলে নিয়ে গিয়ে সেট করেছিস তাদের কাছে গিয়ে ক্ষমা চাইবি, দুঃখ প্রকাশ করবি, এমন একটা ভাব করবি তুই এই ব্যাপারটা অত্যন্ত দুঃখ পেয়েছিস। এইভাবে ক্ষমা চাইলে ওরা আমাদের কমজোরি ভাববে না তরুণদা? কে কি ভাবলো না ভাবলো সেটা আমার উপরে ছেড়ে দে। শোন, জীবনে বাঁচতে গেলে একটা কথা মনে রাখবি, পাবলিক কোনোদিন নিজের থেকে ভাবে না, নেতারা যা ভাবায় পাবলিক তাই ভাবে। হ্যাঁ শোন, তুই 15 তারিখের প্রচারটা দ্রুত গতিতে আরম্ভ করে দে। যা। সে না হয় হলো, তাতে লাভ? লাভ লোকসান পরের কথা। 15 তারিখের মিটিং এ তুই কত লোক জমায়েত করতে পারবি? তা 100 শুভেচ্ছা তো আমার হাতে। আর গেলবার আপনি তো ওখানে ক্লাব তৈরি করে দিয়েছিলেন। ক্লাব? হ্যাঁ। কাদাপাড়ায় 50,000 ভোটার হবে, তাই তো? হ্যাঁ, তা হবে।
ওই অঞ্চলটা যে কবজা করতে পারবে সেই ভোটে জিতবে। কিন্তু মাত্র 1.5 লোক জমায়েত করে লাভ কি? লাভ? হ্যাঁ। তুই ওই মিটিং এ বোমিং করবি। আমি? কি বলছেন তরুণদা? আমাদের মিটিং এ আমি বমিং করবো? Yes, তুই তাদের তো অনেক লোক মারা যাবে দাদা। যা, তা দাওয়াত। এরপর তো পাবলিক ভয় পেয়ে আপনার মিটিং এ কোনো লোকে আসবে না। ওদের ভয়টাই আমার কাছে আশীর্বাদ। তার কারণ মিটিং এ বোমটা পড়লেও দায়টা কিন্তু আমার নয়। পাবলিক ভাববে মিটিং এ বোমটা মেরেছে বিরোধী পার্টিরা, আর আখেরে লাভটা কিন্তু তোমার আমার আমাদের। ব্যাস ব্যাস দাদা, আর বলতে হবে না। আপনার কাজ ঠিক হয়ে যাবে। এইবার মুন্না বাবাজি বুঝতে পারবে কত ধানে কত চাল। কাজটা কিন্তু হয়ে গেছে। আরে ওসব শুনেছি। আরে মশাই, ওসব কথার মধ্যে একদম মাথা দেবেন না। চিৎকার করতে দিন, দেখবেন ওই চিৎকার করতে করতে একদিন নিজেরাই চুপ হয়ে গেছে। ওকে ওকে, গুড নাইট দেন। আরে তুই হঠাৎ এখন? তোকে আমি বলেছিলাম যে তুই বাড়িতে আসবি না। তোকে আমি বলেছিলাম তোর যা কথাবার্তা তুই ফোনে বলবি। চলে আসলাম, ফোনটা অনেকক্ষণ ধরে এঙ্গেজ পাচ্ছিলাম। তা ভালো করেছ। রতনের খবর কি? ঘোড়া, ওই ঘোড়ার নাও দেখে না আচ্ছা আচ্ছা লোক কাত হয়ে যাবে। আমার তো মনে হয় ও আর তোমাকে কোনো বাগড়া দেবে না। সাল সব বাজে কথা ছাড়, কাজের কথা শোন। 10 তারিখের মিটিংটা একটু ভালো করে অ্যারেঞ্জ করিস। পোস্টারগুলো যা আছে সব ঝটপট করে দৌড়ে লাগিয়ে দে, বুঝলিস? দাদা, হ্যাঁ, মাঠ পাড়ায় তুমি যে পুকুরটা ভরাট করেছো, আজ সকালে কিন্তু ওখানে বহুত ক্যাচাল হয়েছে। তুমি যদি বলো আমি তাহলে ওখানকার 2-1টাকে একটু। একদম না। আরে মানুষ একটু প্রতিবাদ করবেই, ওসবে পাত্তা না দিলেই হবে, বুঝলিস? ওই দেখবি প্রতিবাদ করতে 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 না এদের ভাষাটাই হারিয়ে গেছে, তখন সব চুপ। দাদা, বলো। বাড়িতে কেউ নেই? মুন্না, ওসব বাজে ধান্দা ধান্দা সব ছাড়, বুঝলি? একটু মন দিয়ে কাজ কর, মন দিয়ে কাজ কর। সামনে ইলেকশন। কারণ মুন্না, মন্ত্রী আমাকে হতেই হবে। আর মন্ত্রী যদি আমি হই তাহলে আখের লাভটা কিন্তু তোর। বলছো? চলো। কি হচ্ছে কি ডার্লিং? তাড়াতাড়ি কাছে এসো না। চিৎকার করো না এত রাত্রে। কেন চিৎকার করবো না? হ্যাঁ, কেন করবো না? আমি আমার নিজের বউয়ের সাথে চিৎকার করবো, তাতে কার কি? বউ না ছাতা, এবার একটা ভালো খাঁচা আমাকে বন্দি করে রেখেছে। দিল সালা নেশাটা চটকে সব ভোগ। সালা মালটাল খেয়ে এখানে একটু জমিয়ে রাতটা কাটাবো। তোমরা মেয়েরা সালা সব সময় যে একটু জমেছে আপনি সালা দিল পয়েন্টে পিন মেরে। জানি এখন তো তাই বলবে। আমাদের মতো গরিব মেয়েদের সমস্ত স্বপ্নই এই বিছানাতেই শেষ হয়ে যায়। এই দেখো, তোমার এই লেকচার বাজি না অন্য জায়গায় করবে, অন্য জায়গায়, অন্য কারো কাছে, বুঝলে? আমাকে তোমার পছন্দ হয় না কি? হ্যাঁ, কি দিনই বলো তো তোমাকে, কি দিন? হ্যাঁ, এই মণি সান্যালের বিছানায় তুমি পার্মানেন্ট মেম্বার হয়েছে, কদিন চান্স পায়? হ্যাঁ, কি দিন? বলো বলো, কি দিন তোমাকে? হ্যাঁ, মুন্নাকে অনেকদিন দেখি না, একটু দেখা করিয়ে দেবে? হ্যাঁ, তাই ভাবছি এত বেসুরো কেন গাইছে। আরে ভাই ভাই করে যে পাগল হলে তোমার ভাইয়ের কি সময় হবে তোমার সঙ্গে দেখা করার? সে এখন ওই সুব্রত সেনগুপ্তের ডানা এলাকার টপ মস্তা। তাকে তো মস্তান তুমিই বানিয়েছো। হ্যাঁ, আমার যেতে কোথায় তোমরা ভাই বোনে? হ্যাঁ, তুলে নিয়ে এসছি বলে তো, ওরাতে ছুরি ধরিয়েছি বলেই তো রয়েছে, নাহলে থাকতো কোথায়? আর তুমি তোমার শরীরটাতে সবাই মিলে ছিঁড়ে খেত। এখন তুমি, কখনো সুব্রত সেনগুপ্ত বা অন্য কেউ। বেশি ফরফর করবে না, দা বেশি ফরফর একদম করবে না।
মুখিরানি হয়ে আছে সেভাবেই থাকো, ওড়ার চেষ্টা করলে ডানাটা কেটে দেবো। একটা কথা জেনে রেখো, সময় কিন্তু আমারও আসবে, আমি কিন্তু অনেক কিছু করতে পারি। গুরু ওই যে শালা। দাদা আজকে নাকি তুই খুব দাদাগিরি করছিস? আরে কি বের করবার চেষ্টা করছিস? তুই যেসব জিনিস বের করবার চেষ্টা করছিস না, ওগুলো আমি অনেক ছোটবেলায় দেখি। ওগুলোকে নিয়ে আমি ছোটবেলায় টাঙ্গুলি খেলতাম। আমার কাছে যে জিনিসটা দেখছিস না, একটা নার যদি আমি তো মুখে পড়ে দিই না, দাদা বেরিয়ে একদিনে ছুটে চলে যাবে। আর একটা কথা জেনে রাখ, কাদাপাড়া হচ্ছে সুব্রতদার এলাকা। ওখানে যদি টাঙাতে চাস, বুঝতে পারছিস? কথাটা दिमागी ना থাকে। स्वर का बच्चा बहुत बड़ा दादा हो गया, एक हाथ मिला के देगा। মনি ড্যাডি না, মনীষ আমার কাজের সময়টা নেয় না। কি জন্য ডেকেছেন তাই বলুন। তুমি খুব সিরিয়াস হয়ে যাচ্ছ? না, সিরিয়াসে কিছু নেই, শরীরটা বিশেষ ভালো নেই, বয়স হচ্ছে তো। বয়স হচ্ছে? কাজটা তুমি করতে পারবে? বয়স হলে মনীষ রান্নারের নিশানাটার বয়স হয়নি, কাজটা ঠিকই করতে যায়। তবে এবার কিন্তু 100% অ্যাডভান্স চাই। আচ্ছা মনি, আমার প্রতি তোমার বিশ্বাস নেই? দেখলেন তো গাছটা নিলাম না কেন বলুন তো? কারণ ওটা পেটে পড়লে না আমার যে কি হয় তরুণ দা, তখন আমি নিজেকেই বিশ্বাস করি না, তো আপনাকে করতে বিশ্বাস করি। জানো মনি, এবারের ইলেকশনে আমার সব কিছু আছে, টাকা, বল, বুদ্ধি, কিন্তু একটা জিনিস নেই, আমার দলে একটাও মুন্ডা নেই। হ্যাঁ, মুন্ডারা যত কম থাকবে তত ভালো থাকবে, আয়ু বাড়বে আপনাদের। প্রত্যেকটা মুন্না আর এই ওঠার পেছনে না যে গল্পটা, সেটা খুব মারাত্মক, ভয়ঙ্কর। সেটা ভালো লাগবে না, এড়িয়ে চলে ভালো। আর তাছাড়া কিছু মুন্না টুন্না আপনাদের ভোটে জেতায় না, আপনাদের চারপাশে থাকে বডিগার্ডের মতো, আপনাদের ভালো লাগে এই জায়গায়। কি করতে হবে বলুন? শোনো, তরুণ, ছোটন, সেলিম, বাপ্পা, এদেরকে আর আমার দরকার নেই। কাজেই সে কি, ও তো আপনার দলই কাজ করছে। করতো না, এখনো করে। তাহলে আচ্ছা মনি, দাবা খেলা জানো? দাবা খেলায় প্রথমে মন্ত্রী, রাজা, নৌকো এদের চাল দেওয়ার আগে বোরের চাল দেওয়া হয়। তার কারণটা কি জানো? বোরে কাঁটা গেলেও মন্ত্রী, রাজার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, কাজটা করতে তোমার কতদিন লাগে? অ্যাডভান্স পেলে কতদিনের ব্যাপার নয়, কিছুক্ষণের ব্যাপার। আচ্ছা, পুলিশের ঝামেলা? পুলিশের সাথে আমার কথা হয়ে গেছে। তার পরের দিন খবরের কাগজের হেডলাইন, ওরা সুব্রত সেনগুপ্ত লোক, অন্তত পুলিশের কাছে তাই কনফেস করবে। আপনাদের যত দেখি না তত অবাক হয়ে যেত না। যাকে কাজ হয়ে যাবে।
দাঁড়াও, কাজ হয়ে যাওয়ার পর স্পটটা তুমি আমাকে বলে দেবে। ঠিক সময় মতো পুলিশ সেখানে পৌঁছে যাবে, বাকি কাজটা আমার। আর ওই মাথা পিছু 1 পেটি, তাহলে কত দাঁড়ালো? 4 পেটি। ঠিক সন্ধ্যের সময় তোমার বাড়িতে পৌঁছে যাবে। আর একটা কথা, তার পরের দিন খবরের কাগজের হেডলাইন, মুনি আমার ভাগ্যটা একদম খুলে যাবে। খুব ভালো। তাই 4 পেটি না, আপনি 3 পেটি দিলেই হবে। কেন? যদি সে পাতি কাজ করে না, আমি একদম মজা পাই না। আরে বিজ্ঞাপন দেখেন তো, সবকিছুর সঙ্গে ফ্রি। আপনার ওই 3টের সঙ্গে একটা ফ্রি দিয়ে দিলাম। যে এই দাঁড়াও, তুমি আমায় দয়া করছো? না না, না, মনীষ সান্যাল কাউকে দয়া করে না, এমনকি নিজেকেও নয়। চলে হ্যালো, হ্যাঁ বলছি। বেঁচে আছে? লোকটা আমার কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমার কাছে পাঠিয়ে দাও। আরে তুই না, আরে আয় 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 আয়। কবে আবার বিয়ে করলি? আরে জানালিও তো না কিছু। আরে বাবা, বসতে দেবে নাকি? এখানে দাঁড়িয়ে ওকে, সরি সরি, আয় আয়। বস বস বস। তারপরে অনেকদিন পরে তোর সাথে দেখা হলো, তাই না? হ্যাঁ, অনেকদিন হয়ে গেল। আসলে দেখা হবে কি করে বল, এইচএস এর পরে তো আমি সেই বেঙ্গালুরু চলে গেলাম না। আর তারপরে ওখানেই অবশ্য বিয়েটা সেরে ফেললাম। আর তো তুই তো জানিস আমার সেই বন্ধুকেই আমি বিয়ে করেছি, আমার সঙ্গে তো। ওকে, আচ্ছা আন্টি আর আঙ্কেল কেমন আছে? আছে আসলে, মানে চলে যাচ্ছে কোনো রকম, মোটামুটি চলে যাচ্ছে আর কি। আচ্ছা, আর কতদিন হলো তুই এখানে এসেছিস? তা প্রায় মাস 3 হয়ে গেছে এসেছি। আসলে প্রতিদিনই কি ভাবি জানিস তো, যে আসবো তোর সঙ্গে দেখা করতে, তারপরে নানান কারণে আর হয়ে ওঠে না। আর একটা কথা বলবো, তাহলে তুই তো আবার ভাবি মন্ত্রী বন্টন দ্বিধাও হয় আসতে। কেমন ওই সিলি টক করিস না। আচ্ছা যাই হোক, তুই তোর হাজবেন্ডকে নিয়ে আসিস না কেন বলতো? আসলে কি জানিস তো, ওর কথা ছাড়, ও নানান কাজে এমন ব্যস্ত থাকে যে ওকে নিয়ে আসা সম্ভব হয় না। যাকে তোর সেই মুন্নাদার কি খবর বল? প্রেম টেম এখনো চালিয়ে যাচ্ছিস নাকি? প্যাক দিচ্ছিস? না না, ব্যাগ দেওয়ার কথা এখানে আসছে না। আসলে ইফ ইউ ডোন্ট মাইন্ড পাইল, যে তুই এটা ঠিক করিসনি, মানে এটা তুই কি করছিস? কেন তুই এরকম, তোর মতো একটা স্কলার মেয়ে কেন এরকম করছে? কেন এরকম একটা ছেলেকে তুই ভালোবেসেছিস? আচ্ছা তোর কি ভয় করে না ওকে একটু? ঠিক উল্টোটা বললি, ও আমাকে ভয় পায়। আসলে কি জানিস, আমি যখন কলেজে পড়তাম তখন অনেক ছেলেই আমার বন্ধু ছিল, কিন্তু আমি যখন বিয়ে করলাম তখন কিন্তু আমি ভালো ছেলেকেই বিয়ে করেছি। দেখ, আমিও চাই যে তুই এই পথে যাস না, এভাবে যাস না। তো তাই তুই যদি আমার হেল্প চাস তাহলে নিশ্চয়ই তোকে হেল্প করতে পারি। দেখ নিতা, তুই হয়তো সেটা করতে পেরেছিস, বাট নট নেসেসারি যে আমিও সেই কাজটা করতে পারবো। আমার হয়তো ভাগ্যে মুন্ডাই আছে। আচ্ছা ভাগ্য কেন বলছিস? ওকে বিয়ে করে কি তুই কোনোদিন সুখী হতে পারবি? দেখ, সুখী তো আমরা সবাই হতে চাই, কিন্তু সুখী কি হতে পারি বল? যাক, তোকে আর এসব কথা বুঝিয়ে কোনো লাভ নেই। একটা অনুরোধ করব, আগামী 22 তারিখে আমার এই বিয়ে উপলক্ষে আমি একটা গেট টুগেদার দিচ্ছি, অবশ্যই কিন্তু তোর যাওয়া চাই। ডেফিনেটলি। আর আমার কথাটা ভেবে দেখিস, যদি মনে করিস তাহলে ওই ছেলেটির সঙ্গে সেদিন তোকে পরিচয় করে দিতে পারি। তুই এত কষ্ট পাস না আমার হয়ে, আমি যেরকম আছি ভালোই আছি। ঠিক আছে, আশা করবো সেদিন তুই নিশ্চয়ই যাবি, আমি তোর প্রতীক্ষায় থাকবো। আরে তাপস, আয় আয়,
বস। তারপর বল, খবর কি? আমার আর খবর কেন রে, ওই একদম পড়াশোনা করছিস তো? মন দিয়ে পড়াশোনা কর। আর পড়াশোনা, কেন? মা দুদিন ধরে অসুস্থ, আমরা কিছু ভালো লাগছে না মোল্লাদা। হুম। তুমি আর এভাবে কত টাকা দিয়ে যাবে বলো তো মোল্লাদা? তার থেকে ভালো হয় তুমি আমাকে যে কোনো একটা কাজ জোগাড় করে দাও। ভোটের আগে কিছু হবে বলে মনে হচ্ছে না, ভোটের পরে দেখছি। তবে পড়াশোনাটা তুই চালিয়ে যা, ছাড়িস না। তোমায় একটা কথা জিজ্ঞেস করবো মোল্লাদা? বল। পড়াশোনাটা তুমি খুব ভালোবাসো না? ভীষণ। তাহলে পড়াশোনাটা তুমি ছেড়ে দিলে কেন? অথচ আমি শুনেছি যে তুমি পড়াশোনাতে নাকি খুব ভালো ছিলে। কে বলেছে? পায়েল দি অবশ্য অনেকদিন আগে এই কথা বলেছিল। পড়াশোনাটা ছেড়ে দিলাম কেন, তাই তো? এটা তোর কাছে একটা বিরাট প্রশ্ন। মুন্নাদা কেন পড়াশোনা ছেড়ে দিল বলতে পারিস? তোর মতো আর একটা মুন্নাদা পায়নি তাই। ছাড়, তোর জুলিয়েটের খবর কি? তুমিও রিয়ার সাথে দেখা হয়? কই আর হয়, ওর বাবা মানে তোমার পতুদা ওকে তো বাড়ি থেকে বেরিয়ে হতে দেয় না। আমার মাকে বলেছে যে বাড়ি থেকে বেরোলে আমার নাকি ক্ষতি করে দেবে, আর তুমি তোমার মাকে চেনোই। তাই? চিন্তা করিস না, কাল সকালবেলায় মালটাকে আমি এমন ভরকাবো না, দেখবি ও তোকে হাত ধরে নিয়ে গিয়ে ওর বাড়িতে বসে ওর মেয়ের সাথে প্রেম করাচ্ছে। মনি, মদ, মেয়ে, পলিটিক্স সব কেমন একাকার হয়ে গেল না? ওই যে একটা কথা আছে না, টু রিচ দ্য টপ ম্যান নিডস ডেফিনেট এইম। ইয়েস। আর এই ব্যাপারটা তরুণদা জানেন তো, মনীষানা খুব ভালো বোঝে। পেশাটা যদি আপনার নেশা না হয় না, তাহলে আপনি কোনোদিনই পারফেক্ট কোনো কাজ করবেন। ইয়েস। মনি, তুমি আজকের এই কাগজটা দেখেছো? কাগজটা গণেশ উল্টালো বলে কোনো লাভ নেই। কেন? গত ভোটে আপনি 10টা সিট পেয়েছিলেন, এবার না 11টা পাবেন, কি লাভ? মেজরিটি তো ওদেরই থাকবে। তাই নাকি? হ্যাঁ। তুমি বোকা। এমএলএ হলেও পাওয়ারটা কিন্তু আমারই থাকবে। তাই? হ্যাঁ, ইয়েস। তরুণদা, ফোনাটা তখনই তোলা উচিত যখন দাঁতে যথেষ্ট বিষ থাকে। বিষ নেই, ফোনাও নেই, কি লাভ বলুন? দাঁড়াও, সাপ ওনা ব্যাপারটা যে আমি বুঝতে পারলাম না মনে। না, ট্রাম্প কার্ডটা কিন্তু আপনার হাতেই তরুণদা। সুব্রত সেনগুপ্তের সঙ্গে আমার মনে হয় আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত। ভোটে আপনি কিছুতেই জিততে পারবেন না, আর সুব্রত সেনগুপ্ত অন্য জিনিস। এবার জিতলে মন্ত্রী হবেই, তাই জেতার জন্য যা যা করার সব করবে। এই দাও আন্ডারস্ট্যান্ডিং মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। মায়েরা খুব সহজ। সুব্রত বাবু জিতবেন, এটা তো 90% শিওর।
বাকি 5% নির্ভর করবে মুন্নার উপর আর 5% আপনার উপর। এই খেলাটা যদি এখনই খেলতে পারেন প্রফিট কিন্তু আপনারই। একটা কথা মনে রাখবেন তুলনা, হারতে হারতে জিতলেও সেই হারাটা কিন্তু খুব একটা অপমানের নয়, আর আপনি লুজারও হবেন না। বুদ্ধিটা কিন্তু মন্দ বলনি মনি, দাও ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতে হবে, আর গোছাতে হলে ইট ইজ দ্য বেস্ট টাইম, তাই তো? তোমার মতন একটা ছেলের সাথে প্রেম করতে আমার ভারী বই গেছে। একটা গুন্ডাকে কোনোদিনও পায়েল প্রেম করতে পারেনি। পায়েল, জীবনে কেউ চেঁচে গুন্ডা হয় না। সেই সান্ত্বনাটা তুমি নিজেকে দিতে পারো, কিন্তু আমাকে সেই সান্ত্বনাটা তুমি কোনোদিনও দিতে পারবে না। পায়েল, তুমি আমাদের সম্পর্কে কথাটা সুব্রতদাকে বলেছো? কি বোকার মতো তুমি কথা বলছো? দাদাকে বলে যেন দাদা ধীরে করে নিচে উঠবে। পায়েল, তোমার মেজাজ কি হয়েছে তোমার? তুমি রতনকে কালকে চায়ের দোকানে মেরেছো কেন? ও, তাহলে এই খবরটাও তোমার কাছে চলে গেছে? আমার কাছে চলে গেছে বলে আমি কি অন্যায় করেছি? তোমার ওই যে ঘোড়াটা বারবার বার করো, সেটা দিয়ে একদিন আমাকে শেষ করে দাও না। পায়েল, রতনকে থ্রেট করা আমার দরকার ছিল। ও বড্ড বার বেড়েছিল। ওকে যদি আমি না থামাতাম তাহলে আমি সুব্রতদাকে ভোটে জেতাতে পারতাম না। এর ভিতরে সুব্রতদা, দাদা ভোটে জিতলে দাদা মন্ত্রী হবে, তোমার তাতে কি? তুমি তো সেই গুন্ডাই রয়ে যাবে। ঠিক আছে, তুমি নিজের কথা ভাবো না, কিন্তু তুমি তো আমার কথা কোনোদিনও ভাবতে পারো। আমার কি হবে? পায়েল, আমি চাই, বিশ্বাস করো, আমি তোমার কথা ভাবতে চাই, কিন্তু কি করবো বলো? এই হাত দুটো আমার হাসছে দেশটি বাবা। আমি ইচ্ছা করলে এখান থেকে বেরোতে পারবো না। পায়েল, কেন? যেরকম ভাবে তুমি এই লাইনে ঢুকেছিলে সেরকম ভাবে বেরোতে পারবে। আচ্ছা মুন্না, বলো তুমি, তোমার কি কোনোদিনও তোমার দিদির কথা মনে পড়ে না? আমার দিদির কথা আমার কাছে উচ্চারণ করবে না। আমি ওটাকে ভুলতে চাই। তুমি কি ভুলতে পারবে? তুমি বলো, তুমি কি ভুলতে পারবে তোমার দিদিকে? তুমি যদি তোমার দিদিকে ভুলতে পারো, তাহলে তো তুমি একদিন আমাকেও ভুলে যেতে পারবে। না পারে, সে চেষ্টা যদি করিও তোমাকে আর কোনোদিন আমি ভুলতে পারবো না। পায়েল, থাক, ওসব কথা থাক, তোমার সাথে কথা বলাই বৃথা। আমি একটা ডিসিশন নিয়েছি, আমি এখান থেকে চলে যাব। আমি একটা স্কুল টিচারের চাকরি পেয়েছি। তারপর তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আর আমিও ভুলে যাব তোমার মতন একজন গুন্ডাকে পায়েল কোনোদিনও ভালোবেসেছিল। তুমি আমার জীবন থেকে চলে যেতে চাও, পায়েল? পায়েল, আমি নাও যেতে পারি, তুমি যদি আমার একটা শর্ত মেনে নাও। বলো, তুমি মেনে নেবে? বলো না। হ্যাঁ, আমি নেব। কি তোমার শর্ত? কাল থেকে মুন্নাকে চেঞ্জ হতে। আমি নিচে চেঞ্জ হতে চাইলে ওরা আমাকে চেঞ্জ হতে দেবে না। তুমি জানো না এই রাজনীতি কত ভয়ঙ্কর, কত করছে। কেন? আমি দাদার সাথে কথা বলবো, তুমি পুলিশের কাছে যাবে, তুমি পুলিশের কাছে সবকিছু কনফেস করবে। ঠিক কথা বলেছো।
আমি পুলিশের কাছে গিয়ে কনফেস করব, তাতে হয়তো পুলিশ আমাকে ছেড়ে দেবে। কিন্তু তোমার দাদা কি আমাকে... আমি দাদার সাথে কথা বলবো। তুমি শুধু বলো তুমি রাজি কিনা। আজ সকালে আজকে একটা কাজ আমাকে করতেই হবে। আমি বেচারাকে কথা দিয়ে ফেলেছি। তারপর তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তাহলে তুমি আমাকে প্রমিস করো যে আর কোনোদিনও কালকে থেকে তুমি আর মারামারি করবে না। কথা দাও। তুমি দিব্যি দিতে চাইছো তো? তোমাদের মতো মেয়েদেরকে আরো অনেক ছেলে যদি পেত, তাহলে এই মুন্নাকে আর এই পৃথিবীতে জন্ম নিতে হতো না। সেসব কথা তুমি আমাকে বলো, যে তুমি আমাকে কথা দিলে বলো। কি ব্যাপার এখানে? তবে তোমার ভালো বুঝতে হবে, বুঝলে তো? নেতার গাড়িটাও বেশ ভোগ করছো, তার সাথে আবার ড্রাইভার। হ্যাঁ, হঠাৎ কি মনে করে? আপনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। আজ পর্যন্ত তো আমার জন্য কেউ দাঁড়ায়, তা তুমি হঠাৎ কষ্ট করে কেন দাঁড়ালে বাবা? মধুদা, জীবনে অফিস থেকে অনেক টাকাই তো ছেড়েছ, তার থেকে 2-3 লাখ টাকা নিয়ে ওই ছেলেটার জন্য একটা ব্যবসা করে দিন না। কারণ ছেলেটা খুব ভালো ছেলে, আমি ছেলেটাকে চিনি। আপনার মেয়েকেও সুখেই রাখবে। কেন, টাকা কি গাছে ফলে? পরে দুটো পেরে এনে ওই ছোকরাটাকে, শালা ভিখিরির জাত, রাস্তার ছেলে, কি বললো বলো তো? ওই পাড়া ওই 4টে ছেলে গেল, চিন্তা করতে পারো, একদম তাজা। ভগবান, নিষ্ঠুর খেলা। সত্যি বলবা, ঠিক কথা বলেছো। ভগবান না, ভীষণ নিষ্ঠুর। এমনও তো হতে পারে যে আপনি আজ বেঁচে আছেন, কাল বেঁচে নেই। এটাও তো বিধাতার নিষ্ঠুর খেলা। তাহলে বেচারা তাপস বিয়ের আগেই ওর শ্বশুরকে হারাবে, সেটা কি ঠিক হবে? আমি তো মজা করছিলাম। হারাবে মানে? আমি বলার মধ্যে শুধু বলেছিলাম রাস্তায় প্রেম কেন, ওটা একটা পবিত্র জিনিস, তা বাড়িতে এসে করলেই হয়। আমি তো সবসময় বাড়িতে থাকি না, আমার বাড়ি তো পাকাই থাকে, ও তো বাড়িতেই আসতে পারে। ঠিক আছে। আর ব্যবসা? ব্যবসা মানে আমি ওকে 3 লাখ টাকা চেক কালকে দিয়ে দেবো। তুমি বলো তো, আজকালকার ছেলেরা কিরকম অভিমানী। হ্যাঁ, সেদিনকে একটু পার্কে একটু কথা বলেছি, তাতে সে আমার সাথে দেখাই করতে আসছে না। আজ আরো আমি তো ওর বাবা। হ্যাঁ, তা তুমি পাঠিয়ে দিও।
আপনি এখন বাড়ি যান। কি কিনছিলেন? ওই সিঙ্গারা। সিঙ্গারা। বৌদি অপেক্ষা করছে, যান। পাঠিয়ে দিও কি? হ্যাঁ, আমি দিয়ে দেবো। আমি ওকে সাথে করেই ব্যাংক। হ্যাঁ এ ঘোড়া, তোর কি মহিমা রে! কিন্তু মুন্না, শেষ দিন, কাল থেকে তুই অন্য মুন্না। এটাই তো লাস্ট ডিসিশন। হ্যাঁ সুব্রত, এসব তো অনেক করলাম, আর ভালো লাগছে না। তোর এই হঠাৎ ভালো না লাগার কারণটা কি জানতে পারি? কোনো কারণ নেই, এমনি ভাবছি পুলিশের কাছে সব কনফেস করবো। ও মানে একা নয়, মানে দলের সবাইকে নিয়ে একবারে ডুববি? এতে আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ক্ষতি হবে না। আমি নিজেকে ছাড়া আর কাউকেই জড়াবো না। চালটা কিন্তু তুই বেশ ভালোই খেলেছিস, বুঝেছিস? তা ওই তরুণের সাথে কতই রফা হলো? মুন্না কারোর সাথে কোনোদিনও বেইমানি করে না সুব্রত। মানে তুই বলতে চাইছিস তুই যেটা করতে যাচ্ছিস সেটা বেইমানি নয়? তুই কি ভাবছিস যে তুই পুলিশের কাছে গিয়ে কনফেস করলে পাবলিক আমাদের গালে এসে চুমা খাবে? আমি তো বললাম আপনার এগেনস্টে আমি কোনো কথা বলবো না। আসলে আসলে সুব্রত দা, আমার এসব আর সত্যি ভালো লাগছে না। আমি সব ছেড়ে দেবো। তোর মুখে দেখছি আজকে সব সত্যির ডায়লগ। আসলে তোর মাথাটা যে কেউ খাচ্ছিল সেটা আমি অনেক আগেই টের পেয়েছি। তবে একটা কথা তুই জেনে রাখ মুন্না, আমি তোকে ছাড়লেও আমার দল কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না। আসলে আসলে সব সতীপনা, এসব কথাবার্তা না শুনতে খুব ভালো লাগে, বুঝেছিস? কিন্তু পুলিশের লাঠির গুঁতো তো কোনোদিন খাসনি। যদি পুলিশের লাঠির গুঁতো খেতি তাহলে বুঝতে পারতি ওই রোজ সকালবেলা যখন আমরা হাগু করতে যাই না, তখন হাগু করতে কত কষ্ট হয় আমাদের। চাবিটা ধরুন, চাবিটা ধরুন। বাকি কাগজপত্র সময় মতো পেয়ে যাবেন। আমি জানতাম মুন্না তুমি পারবে। তাই আমাদের এখান থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি। কেন? ভোট পর্যন্ত তোমার এখানে থাকাটা সেফ নয়, কারণ ভোটের সময় তুমি থাকলে এখানে তোমাকে ওরা মেরে ফেলতে পারে। যখন সবকিছু শান্ত হয়ে যাবে তখন তখন আমি তোমাকে নিয়ে আসবো পুলিশের কাছে, তখন তুমি সবকিছু কনফেস করবে, ঠিক আছে তো? আর একটা কথা, কালকে আমি বেরিয়ে যাচ্ছি। কোথায়? যে স্কুল টিচারিটা আমি পেয়েছি আসানসোলে, তার জন্য। কালকে চলে যাচ্ছ? হ্যাঁ। সাবধানে যেও। তুমিও সাবধানে থেকো প্লিজ। হ্যাঁ মনে, তরুণের সাথে আজই একটা সিটিং এর ব্যবস্থা কর, যেখানে খুশি।
সে তো আপনার খাস লোক ছিল। তরুণ, এই পলিটিক্সের ডিকশনারিতে ফ্রেন্ড বলে কেউ থাকে না, সবাই তোমার এনিমি। যখন যাকে দরকার ইউজ করো, ব্যাস দরকার শেষ হয়ে গেলে ফিনিশ। অরিজিনাল তাহলে বহুদিন পরটা জম্পেশ কাজ হাতে পাচ্ছে, তো লাগবে কিন্তু এক পেটি। মনে এই সুব্রত সেনগুপ্ত টাকার চিন্তা কোনোদিন করে না। তোমাকে যে কাজটা দিয়েছি সেটা তুমি ঠিক মতন করো, টাকা তুমি সময় হলে পেয়ে যাবে। আর তরুণ, তোমাকেও তো ভাই আমার একটা উপকার করতে হবে। ধান্দা, ধান্দা বোঝো? ধান্দা থাকলে তরুণ যেমন গণেশ উল্টাতেও পারে, তেমনি সোজা করে বসিয়েও দিতে পারে। তা গণেশ যাতে সোজা থাকে তার ব্যবস্থা করো, চিন্তা নেই, তোমার ব্যবস্থা আমি করব। ও, তবে কিন্তু একটা কথা, যা কিছু হবে সব ইলেকশনের পর। না সুব্রতদা, তার মানে যা কিছু করতে হবে ইলেকশনের আগে। কেমন? তুই সারা জীবনেও পাল্টাবি না, ঠিক আছে? কালকে একটা ফোন করে চলে আসিস। তবে হ্যাঁ, বাজার করার পুকুরটা কিন্তু আমি দিতে পারবো না। চিন্তা করার কিছু নেই, কিছু একটা ব্যবস্থা তোকে করে দেব। কারণ ওই পুকুরটা দিতে গেলে আমার এই মাথায় যে কটা চুল দেখছিস না, সব টেনে ছিঁড়ে দেবে। আচ্ছা চলি চলি তাহলে। আর মনি, আমার কাজটা কিন্তু ভাই এই সপ্তাহের মধ্যে থাকবে। পেটির ব্যাপারটা যেমন ফাইনাল হয়ে গেছে এই সপ্তাহ কেন বলে কালকে জেনে দেবো। গুড। মনি, আগে ভাবতাম ভোটে জেতার জন্য 10টা মুন্না হলেই বোধহয় হবে, কিন্তু এখন দেখছি আমার ধারণাটা অ্যাবসলিউটলি রং। আমার চাই তোমার মতন একটা মনি, যার হাত আর মাথা দুটো একসাথে কাজ করে। তাই বৃষ্টি থেমে গেছে। জানালা খুলে দাও। না, আবার যদি বৃষ্টি আসে জানলাগুলো বন্ধ থাকবে। আচ্ছা, তোমার বৃষ্টি খুব ভালো লাগে তাই না? ভালো লাগে বৃষ্টি, তবে তার থেকে বেশি ভালো লাগে তোমাকে। দেখ, ছাড়ো না। এইবার কে? রতন, মনিকে একটা খবর দিয়ে দিবি, বলবি কাল রাত 8টায় মুন্না আমার বাড়ি আসছে। আশা করি 9টার মধ্যে আমি খবর পেয়ে যাবো।
আজ সকালে আজকে একটা কাজ আমাকে করতে হবে, আমায় করতেই হবে। আমি বেচারাকে কথা দিয়ে ফেলেছি। তারপর তুমি যা বলবে আমি তাই করবো। ঠিক আছে, তাহলে তুমি আমাকে প্রমিস করো যে আর কোনো দিনও কালকে থেকে তুমি আর মারামারি করবে না। কথা দাও। তুমি দিব্যিতে দিতে চাইছো না? তোমাদের মতো মেয়েদেরকে আরো অনেক ছেলে যদি পেত, তাহলে এই মুন্নাকে আর এই পৃথিবীতে জন্ম নিতে হতো না। সেই সব কথা থাক, তুমি আমাকে বলো যে তুমি আমাকে কথা বলো, বলো। রতন শাহ অন্বেষণটা কেটে যাবে না। दोस्त कर किया दुश्मनों से बदला लिया, जो कुछ किया हमने किया शान से